হ্যালো, আসসালামু আলাইকুম। সো লাস্ট আমি দুইটা ভিডিও বানিয়েছিলাম। একটা হচ্ছে কি বেসিক্যালি একটা কমেন্টারি করেছিলাম। সেটার মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম সবাইকে যে কে বোনলেস চিকেন কেমনে করতে হয় সেটা দেখতে চায়। আর আরেকটা জিনিস যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে কি আজকে ফুল প্রুফ একটা ভিডিও বানাবো। বেসিক্যালি এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে অ্যানাটমিটাও শেখাবো, যেখানে নাকি একটা বেসিক্যালি এখানে অনেকগুলো মুরগি আছে, বেসিক্যালি 4টা মুরগি আছে। আমি অ্যাকচুয়ালি কয়েকটা আইটেমস বানাবো, যার কারণে আমি চারটা মুরগিকে আমি আলাদা করে রেখেছি। তো এখানে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে কি চারটা মুরগিকে, মানে চারটা মুরগি না, একটা মুরগিকে 4 ভাগ করেছি। সো এটা আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা আপনি যেখান থেকে ফ্রম wherever you buy the chicken, actually just tell the person, whoever the person is, whoever is actually going to cut the chicken for you, just ask them যে আমার মুরগিটাকে 4 টুকরা করে দিন। দ্যাটস ইট, আর কিছুই না, চারটা টুকরা করে নেবেন। মেইন যে এলিমেন্ট সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এই যে যেমন মনে করেন ব্রেস্ট পিস। এই ব্রেস্ট পিসের যে চিকেনটা থাকে সেখানে আপনি দেখবেন এখানে একটা নরম হাড্ডি আছে আর এখানে পাতলা পাতলা হাড্ডি, মানে অ্যাজ এন এগুলো ছিল হচ্ছে গিয়ে তার শ্বাসনালীর জন্য, যেটা বেসিক্যালি লাংস যেটাকে বলি, এখানে লাংসটা সিচুয়েটেড ছিল। তো এখান থেকে একটা উইংস ছিল, উইংসটা বেসিক্যালি আমি যেটা করেছি আলাদা করে আমি আমার চিকেন উইংসের জন্য আমি অলরেডি সেট করে রেখেছি। তো যার কারণে এখানে জাস্ট ব্রেস্ট পিসটা আছে এবং এটা হচ্ছে গিয়ে লেগ পিস। তো একটা মুরগির মধ্যে 4টি জায়গায় শক্ত বোন থাকে, সেটি হচ্ছে থাই এবং নিচের যে লেগ পিসটা থাকে সেখানে 2টি বোন পাবেন যেটি শক্ত। এই জায়গাটা হচ্ছে গিয়ে শক্ত বোন, এই জায়গাটা হচ্ছে গিয়ে শক্ত বোন, এবং ব্রেস্টে যে উইং পিসটা থাকে সেখানে আপনি একটা শক্ত বোন পাবেন। সো এইটা হচ্ছে গিয়ে ব্রেস্টের 2 সাইডে 2টা হাত থাকে, 2টা হাতের মধ্যে শক্ত বোন, এবং লেগের এই 2টা সাইডে আপনি শক্ত বোন পাবেন। তো এখন আমি ফার্স্টে দেখাবো সেটি হচ্ছে গিয়ে ব্রেস্ট পিসকে কিভাবে অ্যাকচুয়ালি অরিজিনালি আপনি কাটবেন, এবং কিভাবে কাটলে আপনি আপনার বোনটাকে আলাদা করে ফেলতে পারবেন এবং বোনটা আপনি এক সাইডে করে রাখবেন, সেটি স্যুপের জন্য আপনি ব্যবহার করতে পারবেন ভেরি ইজিলি। You can make stocks out of stocks after stocks. You can see that exactly how much meat I have over here, but I'm going to extract out at least 95% of the meat. Okay, the 5% is basically the bone and the leftover the skins. So let's get started. So আমি আমার breast piece টা নিলাম। What I do basically is just look into it. Okay, so I know exactly where my meats are. এখানে আমার যে নরম হাড্ডিটা আছে এবং আমার যে বাকি অংশ সেটি হচ্ছে এখানে। So I'll start by simply dissecting the meat from one side. Obviously আমি চাই যে আমার বোনটা থেকে আমি ফার্স্টে আলাদা করব। So here it goes. Okay, so I'm dissecting off right now. All I'm doing is simply going along with the bone. I'm not cutting the bone, I'm not trying to do anything. See? খুবই ইজিলি আমার বোন থেকে আমি আলাদা করে ফেললাম। Okay? Now, all you have to do is put some pressure. Watch carefully, see? All I'm doing is putting some pressure, okay? Just going along with the bone. Okay, even with my finger, I'm going along with the bone. All right, just separating them as usual. Okay, see? It's all separated now. Okay? Now, এই যে এখানে অনেক সময় থাকে কি যে মুরগি 4 টুকরা করা হয়, 4 টুকরা করার পরে এক সাইড একটু মাংস থাকে, এটা আমি দেখাবো কিভাবে সেপারেট করতে হবে, বাট আই এম গোনা পুট দ্যাট aside. Now, most of my meat is actually off now. As you guys can see, এখানে একটা ছোট বোন আছে, এই ছোট বোনটাকে আমাকে এক্সট্রাক্ট আউট করতে হবে। Just I pulled it and simply push it off. See? Without any problem or without anything, I'm getting the bone out right there. It's as simple as that. Okay, so basically আমি যেটা করলাম, আমি ছোট বোনটি বের করে ফেললাম। এখন আমার বাকি আছে কোন সাইডটা? আমার বাকি আছে জাস্ট সিম্পলি এই এতটুকু বোনটা। এই বোনটাকে এক্সট্রাক্ট আউট করতে হবে অলসো। এখানে অলসো আরেকটা বোন আছে যেটি আমার এরকম ঠিক এই স্মল বোনটির মতন আমার এরকম একটা বোন আছে যেটি এই পাশে আছে। সো এখানে ওই বোনটা আছে, আমি আপনাকে যখন কাটবো তখনই আমি আপনাকে এক্সট্রাক্ট আউট করে আমি দেখাতে পারবো। সো হিয়ার উই গো। Now what I'm going to do is basically work along with this side, this bone side. There is no bone over here anymore, but this bone side right now. Okay, so basically again same thing, same procedure, work along with the bone. Okay, flip the meat obviously because এখান থেকে আপনি বোনটা ভিজিবল করতে পারবেন। এই সাইড থেকে তো বোন আপনি দেখতে পাচ্ছেন না, বাট এখান থেকে আপনি বোনটা দেখতে পাবেন। So work along with the bone. Okay, see, I'm working along with the bone right now. All I'm doing is cutting along with the bone. It's extracting out. All right, দেখবেন যে কাটার সময় কিছু কিছু মাংস রয়ে যায়। Don't worry about it. You can just simply see, it's easy. I'm just working along with the bone. It's very easy, very simple.
জাস্ট আপনি এক দুইবার যখন নাকি প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার হাতে চলে আসছে, এবং আপনি দেখবেন যে তখন আপনি কিমা তৈরি করতে একদম ইজি হয়ে যাবে। ইটস জাস্ট আ ম্যাটার অফ মিনিটস। আমি এখানে যতগুলো দেখছেন আমি এগুলো তৈরি করতে আমার বেশি সময় লাগবে না। আমি বেসিক্যালি এখন একটু ভেঙে ভেঙে বলছি দেখে একটু সময় লাগবে আমার। বাট আদার দ্যান দ্যাট, সি আই এম এক্সট্রাক্টিং আউট মোস্ট অফ মাই মিট। আমার পুরো ব্রেস্ট পিসটা অলরেডি চলে আসছে, হাফ অফ দ্য ব্রেস্ট পিস চলে আসছে। এখন আমি জাস্ট কি করবো, যে সাইডটা আমার বোন আছে আমি জানি, আমি ওই সাইডটা কেটে ফেলবো। রাইট, দেয়ার উই গো। সি, this is that little chunk, okay? You don't want that to be in your in your keema. But here is the breast piece, the whole breast piece over here, okay? আমি বলেছিলাম আমি এটা দেখাবো কিভাবে করতে হয়, but just hold on for a minute. My breast piece is separated. Now obviously there is a whole lot of meat left over here, correct? এখন এটাকে কিভাবে করতে হবে? Remember, you have a knife. All you have to do is simply scrape them off, okay? Just simply scrape them off. Don't worry too much. They're gonna just come out just easily as a bee, okay? Most of the meat is gonna come out just like that, all right? যেখানে যেখানে এই যে আমি এই হাড্ডিটার কথাই বলছিলাম আপনাদের সবার থেকে, so this is that bone that you wanna get off, okay? Watch this. See, by just rubbing against the bone, I'm scraping off most of the meat. See, most of the meat will get off. There will not be much meat left, only just filament. মাংসের একটা filament just থেকে যাবে, but other than that most of my meat, see, this is the bone off. Bone, see, আমি যেটা কথা বলছিলাম সেটি হচ্ছে এই যে এই ফিলামেন্টটি, এই ফিলামেন্ট এটা হচ্ছে কি আপনি স্টক বানানোর জন্য আপনার এটা অবশ্যই কাজে লাগবে, এবং আপনি এটা রেখে দিবেন স্টকের জন্য একটুখানি। Now I'm taking out my other stuffs. See, এখানে দেখেন, এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের মাংস আছে। আমি যদি জাস্ট হাত দিয়ে একটু টানি আমার এটা বের হয়ে যাবে একদম কষ্ট ছাড়া। See, just the bone. এখন আমি আসি আপনাদেরকে, এই যে কিছু মাংস সাইডে এরকম থাকে, রাইট? দেখবেন এখানে পিছন দিকে একটু বের হয়ে থাকবে, এই এতটুকু আপনি আগে হাত দিয়ে টেনে বের করে নেবেন। রিমেম্বার, আপনি কিন্তু চেষ্টা করতেছেন বোনলেস করার জন্য। আমি কিন্তু আমার মেইন ফ্র্যাগমেন্ট, এগুলো হচ্ছে আমার কিমা, এগুলো হচ্ছে আমার কিমা পিস। তো কিমাতে আমার এগুলো পিষে যাবে, কিন্তু এটা হচ্ছে কি আমার মেইন পিস। এই যে দেখেন, আমি সিম্পলি বোনের সাথে সাথে আমি চলে গেলাম, এবং আমি যখন নাকি আমার একটুখানি বের হয়ে যাবে আমি জাস্ট আমার আঙ্গুল দিয়ে, বেশি কষ্ট না, জাস্ট হাত দিয়ে বের করে নেব। আমার এই যে বের হয়ে গেল। আপনি এই যে এতটুকু যে পিসটা দেখতেছেন, এখানে মাংস বলতে গেলে মানে একদম কম, a very small amount of meat, and all you have to do, toss it in the side. You can use that as stock. Now this is one breast piece. Okay, now what I'm going to do is I'm going to show you how to work with these two. Okay, এটা খুবই like these two are the ones that people are almost always get scared of. Okay, these two meat. Okay, এখান থেকে কিভাবে বের করব? এখানে তো প্রচুর পরিমাণে ligaments আছে, এত কিছু আছে, এগুলো সব অ্যাটাচ করা, এখান থেকে কিভাবে বের করব? It's very simple. First, what you have to do is simply get the meat, know what the bones are. এখানে দেখবেন যখন মাংসটাকে আপনি এরকম করবেন তখন একটা ইনডেন্ট পড়ে। ওকে, দিস ইজ দ্য জয়েন্ট। ফার্স্ট থিং, আমি জয়েন্টটা ঠিক জয়েন্টের বরাবর কেটে নেব। এই যে দেখেন, জয়েন্টের বরাবরটা কাটলে খুবই স্মুথলি, জাস্ট লাইক বাটার, আমার এটা কেটে গেল। কাটার পরে ফার্স্ট থিং যেটা করবো সেটা হচ্ছে আমার লিগামেন্টস। আমি আমার লিগামেন্টসগুলো ছুটাইতে হবে, মাস্ট, উইথাউট এনি ডাউট লিগামেন্টসগুলো আমাকে ছুটাইতেই হবে। সি, আমার বেশি কিছু না। ললিপপ চিকেন কে কে খেয়েছেন? যদি ললিপপ চিকেন খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই প্রসেসটা জানা থাকার কথা, যে ললিপপ চিকেনে যে জিনিসটা করে সেটি হচ্ছে এই জিনিসটি। ওকে, সি, আমার অলরেডি কিন্তু মাংসটা সেপারেটেড হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা করব সেটি হচ্ছে আমি মাংসটাকে উল্টিয়ে দেব। ওয়াচ দিস। সি, অলরেডি আমার কিন্তু উল্টিয়ে চলে গেছে। All I have to do, watch carefully, all I have to do is simply pull it, and there you go, clean. আর যেটি থাকবে সেটি অবভিয়াসলি আপনি স্টকের জন্য ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, এটি ফুল রান। আমার যে রানের পিসটা আছে, দ্য হোল এন্টায়ার লেগ পিস। নাও অবশ্যই বাকি আছে এখনো দিস, এখানে একটা স্ট্রং বোন আছে এবং এখানে একটা মিড বোন আছে। নাও এগেন ফাইন্ড দ্য জয়েন্ট। Where can you find the joint? Just work along. Before you find the joint, the first thing you remember, এখানে একটা আলাদা মাংস থাকে, এই মাংসটাকে আপনি আগে সেপারেট করে নেন। এই যে দেখেন, খুবই ইজি।
এই যে আমি সেপারেট করে নিলাম। দেন অল আই হ্যাভ টু ডু, পুল ইট, একটু হাত দিতেই হবে। দেন একটা আওয়াজ পাবেন, এই যে দেখেন, see that's the joint I have removed। এরকম করে এই যে দেখেন জয়েন্টটা, এই যে এই হাড্ডিটার কথাই আমি বলতেছিলাম। ওয়াচ হোয়াট আই ডু টু ইট, একটা পুশ দেবো, জাস্ট নিচের দিকে একটা পুশ দেবো, বুম, অ্যান্ড দ্য বোন কামস আউট। এখন কিছু থাকবে, ওইটাকে কি করবেন, এই যে স্ক্রেপ করে নেবেন, এই যে জাস্ট সিম্পলি স্ক্রেপ দেম অফ, জাস্ট স্ক্রেপ দেম অফ, and voila, there you go। See, that's how easy it is, it's not that hard at all। ঠিক যেভাবে আপনাদের যদি ললিপপ চিকেন প্র্যাকটিস থাকে তাহলে এটা আপনাদের জন্য আরো ইজি হবে। হ্যাঁ, কিছু টাইমস থাকে একটু মাংস আটকিয়ে থাকে, তখন এটা জাস্ট আপনি ছুরি দিয়ে স্ক্রেপ করে নেবেন। আমি জাস্ট ধরে এটা টান দিই, আমার ছুরি আমার হাতে চলে আসে ইজিলি, হাড্ডিটা রয়ে গেল বেস্ট ফর স্টক। এখনো শেষ হয়নি, রাইট? কারেক্ট। আমি তো এটা বের করলাম, কিন্তু আমার তো আরো একটা হাড্ডি বাকি আছে, এই সাইডের হাড্ডিটা, এই পার্টটা। আর এই পার্টটা আমি কিভাবে কাজ করবো? অবভিয়াসলি এখান থেকে আমার যতটুকু ভিজিবল সেটা হচ্ছে উপরের অংশ। সো আমি হাড্ডির এগেনস্টে গিয়ে যতটুকু ভিজিবল মাংসটা আছে আমি সেটাকে আগে স্ক্রেপ অফ করে নেব। সি, আই এম স্ক্রেপিং ইট অফ completely, I'm scraping it off completely। Now what I'm going to do is again the same procedure, pull। All I have to do is simply pull it, and I will see that my meat is coming off very easily। Watch this, see, most of my meat came off। Now obviously কিছু মিটস বাকি থাকবে, সেটিকে আপনি কি করবেন? Just work along with the bone, just work along with the bone, and you will get them off। And the leftover is just simply the bone itself। হ্যাঁ, আমার এখানে কিছু মাংস আছে, সেটাও আমি দেখাচ্ছি কিভাবে বের করবেন। সিম্পলি জাস্ট এই চলে আসবে, জাস্ট ওয়ার্ক along with the bone। আর এই যে বাকিটুকু যা দেখছেন, দিস ইজ জাস্ট বোন। এখান থেকে মিট এক্সট্রাক্ট করার কোনো রিজন নেই, কোনো দরকার নেই, নো রিজন আর অল। স্টকের জন্য আপনি রেখে দিবেন। তো এখানে আমি যেটি দেখিয়েছি সেটি হচ্ছে হাফ মুরগি। এখন আমি প্রসিজারটা আরেকবার রিপিট করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেম কাজটি আবার করতে পারবেন। So I have done half of my meat, now I'm going to do it again, okay? So let's go ahead and watch it again। আমি একটু সাইড করে নিচ্ছি মাংসগুলো, কারণ আমি জানি যে it's on the way। কঠিনটা দিয়ে আগে স্টার্ট করব, কঠিন বাট ইজি, সেটি হচ্ছে এই পার্টটি। Now what I do first, cut it in half obviously, then I cut off the ligaments just like this। It's very easy, just lollipop যেভাবে lollipop chicken খাচ্ছেন বা lollipop chicken করেন ঠিক সেভাবেই। Simply just push the meat downwards, and then pull one side and boom, comes off। যে leftoverটা থাকবে scrape them off, জাস্ট নাইফ দিয়ে একটু স্ক্রেপ করে নেবেন, চলে আসবে, একদম চলে আসবে, একদম ইজিলি চলে আসবে। সি, আ ক্লিন বোল, দেয়ার ইউ গো। ডান উইথ ওয়ান পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট থিং কি করবেন, এই সাইডটা যেটা, এখান থেকে আগে মিটটা কেটে নেবেন, এক্সপোজ করবেন, মিট ফ্লেশটাকে এক্সপোজ করবেন। কেন? কারণ এরপরে আপনি যখন নাকি ফ্লিপটা করবেন তখন যাতে আপনার জন্য ইজি হয়। ওয়াচ দিস, হোয়াট আই এম গোনা ডু ইজ ব্রেক দ্য বোন, বুম, and I'm gonna expose the bone from inside। See, there you go, comes off my bone। একটু মিট আছে, no problem, scrape them off। Scraped off, throw the bone down। Now I'm left over again with which part? এই যে এই পার্টটি। এই পার্টটির জন্য কি করতে হবে আমাকে? খুবই সিম্পল, জাস্ট ওয়ার্ক along, okay? Work along with it। See, very easy, not so hard, not so complicated, just work along with it। See, বোন থেকে আমি অলরেডি সেপারেট করে ফেলেছি। আমি হাত দিয়ে টান দেবো, চলে আসবে, মাংসটা অলরেডি চলে আসছে।
আমার একটুখানি বোন আছে, ওইটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই বোনটি আমার দরকার নেই। দেয়ার ইউ গো। এখন বাকি আছে কি, এই মাংসটি। এই মাংসটাও বের করে ফেলবো আমি। খুবই সোজা। প্রথমে আমি কেটে নেব সাইডের যে টুকরাটা আছে, দেন আমি এই যে এখান থেকে আমি আমার যে ওই যে লেফট ওভার যে মাংসটা আছে সেটা আমি স্ক্রেপ করে নিচ্ছি। কাটার কিছু নাই, জাস্ট ছুরির ধারের এগেনস্টে আমি যাব। এই যে এই সাইডের মাংসটাও সেম, জাস্ট ছুরির ধারের এগেনস্টে যাব, চলে আসবে। এই যে স্ক্রেপ করে নিলাম, জাস্ট মাংসটাকে আমি স্ক্রেপ অফ করে নিলাম। ডান। এই হয়ে গেল আমার রান। এবার আসি আমাদের আবার বুকের পিস, সেম থিং। মনে রাখবেন এখানে সফট যে বোনটা থাকে এখানে থাকে, এখানে মেইন বোনগুলো থাকে, এখান থেকে একটা উইং থাকে। উইংটি আমি সেপারেট করে নিয়েছি, যার কারণে উইংটি দেখাচ্ছি না। নাও আগেন আমি স্টার্ট করবো কোথা থেকে, মনে রাখতে হবে আমার বোন থেকে। তো বোন থেকে আমি জাস্ট সিম্পলি কাট অফ করে নিলাম। এই যে কাট অফ করে নিলে কি হবে, আই উইল গেট এক্সপোজার টু দ্য এন্টায়ার মিট। আমি প্রথমে এই মাংসটা আমি সবসময় বের করে নিই, কারণ এটা ইউজুয়ালি এই একটা সাইড, এই একটা পিস থাকে যেটা সবসময় নরম থাকে। সো আমি এটা বের করে নিই। বের করে নিয়ে ব্যাক ইন এগেন and boom, cutting off all the bones, scraping it off. See, already exposed. আমার এখন যে পার্টটা করা লাগবে সেটি হচ্ছে কি এই পার্টটি। জাস্ট সিম্পলি কি করব, মাংসটা হাড্ডিটার এগেনস্টে গিয়ে সেপারেট করে নিলাম and boom, see, দেখেছেন এই যে হাড্ডি, এই যে মাংস। জাস্ট বাকি যেগুলো থাকবে একটুখানি একটু স্ক্রেপ করে নেন। অলরেডি সব চলে আসছে আপনার অলরেডি মাংস। দেন আপনি কেটে নেন, এই যে ব্রেস্ট পিস হয়ে গেল। দেন আপনি চাইলে মাংসটাকে ডাইসেক্ট, অবশ্যই মাংসটাকে ডাইসেক্ট করবেন, কারণ কিছু মাংসটা না হাড্ডিটাকে, কারণ এই সাইডে অলরেডি আপনার কিন্তু রয়ে গেছে। অলওয়েজ রিমেম্বার, বোন কাটার নিয়ম হচ্ছে গিয়ে হাড্ডির মাঝখানে না, যেখানে জোড়াটা থাকে। প্রতিটা মাংস জোড়া আছে, প্রতিটা হাড্ডিরই জোড়া আছে, মাংসর না হাড্ডির জোড়া আছে। সেই জোড়াগুলাতে আপনি এই যে জাস্ট ছুরিটা চালাবেন, দেখবেন যে আপনার ইজিলি সব কিছু বের হয়ে আসতেছে। এগেন সেম প্রসিজার, দ্য স্ক্রেপ অফ দ্য just the mix. ডান। আমার একটা হাড্ডি হয়ে গেল। এখান থেকে আমি কিছু মিট স্ক্রেপ করে নিলাম। আমি নট নেসেসারি, বাট why not, যেহেতু আছে একটু স্ক্রেপ করে নাও। হাড্ডি দেখেন, এই যে জাস্ট পিওর হাড্ডিগুলো, যেটা আপনাদের স্টকের জন্য। এখানে একটা হোল মুরগি আছে, একটি এন্টায়ার মুরগি আছে, উইংসটি বাদে শুধু একটি এন্টায়ার মুরগি আছে। আমার হয়ে গেল একটা হোল মুরগি। দেখাচ্ছি আমি আপনাকে, এই যে আমি আলাদা করছি, সেপারেট করে নিচ্ছি সব মুরগি চিকেনটা, মানে বেসিক্যালি ফ্লেশটাকে। এই যে দেখেন, জাস্ট ফ্লেশ, আর কিছুই নেই এখানে। কোনো বোনস নেই, নট ইভেন আ সিঙ্গল পিস অফ বোন, নট ইভেন ওয়ান পিস অফ বোন, জাস্ট পিওর ফ্লেশ, পিওর ফ্লেশ। অলরাইট গাইস, সো প্রসিজারটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। আই হোপ ইউ গাইজ আর গোনা ট্রাই দিস অ্যাট হোম। এখন আমি যেটি করব সেটি হচ্ছে এই সবগুলো চিকেন আমি করব ভিডিওতে, আমি ফাস্ট মোশনে নিয়ে যাচ্ছি, দেখবেন কত ইজিলি আমি করতে পারি। সো ফাইনালি আমি শেষ করেছি, প্রায় 4টি মুরগি কেটেছি। তো 4টি মুরগি থেকে এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে কতগুলো মাংস হয়েছে, ফুল 1 entire bowl and more, trust me. সো আর এই যে হাড্ডিগুলো, প্রতিটি হাড্ডি ক্লিন করে করা হয়েছে। Now I can use this for my stock, for anything that I necessarily need, mainly stock, স্যুপের জন্য আমি ব্যবহার করতে পারি, অথবা আমি যখন নাকি চিলি চিকেন বানাতে চাই আমি চিলি চিকেনের জন্য ব্যবহার করতে পারি। আমি যদি নুডলস বানাতে চাই ওই নুডলসের মধ্যে আমি এগুলোকে ব্যবহার করতে পারি।
সো বেসিক্যালি আই ক্যান কিপ দিস সাইড, এটা ফালানোর কিছু নাই। এখানে দেখবেন বেশিরভাগই হচ্ছে হাড্ডি আর হালকা হালকা করে মাংস থাকবে। সো ওই মাংসটা হচ্ছে বেসিক্যালি ফ্লেভারটা, এটাই হচ্ছে হাড্ডি থেকে যে ফ্লেভারটা বের হবে ওইটা তো আছেই, কিন্তু মাংস থেকে একটা ফ্লেভার বের হয়, এবং যখন এটাকে সিদ্ধ করবেন মাংসগুলো সব ছুটে যাবে, একদম সব ছুটে যাবে। সো স্যুপের জন্য খুবই ভালো। চিকেন কর্ন স্যুপ বলি, চিকেন থাই স্যুপ বলি, বা যেটাই মানে স্যুপ অনুযায়ী যদি যে কোনো কথা বলি বা স্টক তৈরি করতে যদি কথা বলে থাকি, দিস ইজ দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান এভার ডু টু ইয়োরসেলফ। নাও হিয়ার ইজ মাই boneless, not a single bone। আমি এটাকে কিমার জন্য ব্যবহার করতে পারবো, আমি এখন এটাকে দিয়ে কাবাব তৈরি করতে পারবো, আমি চাইলে এখন এটাকে এই বড় বড় পিসগুলোকে বটি সাইজ বানিয়ে দিয়ে বটি কাবাব তৈরি করতে পারবো। আমি যদি চাই এখন এটাকে আরো কিছু অন্য কিছু বানাতে, যেমন ফর ইনস্টেন্স বার্গার প্যাটিস, আমি বার্গার প্যাটিস তৈরি করতে পারবো। আমি ফ্ল্যাট ব্রেড প্যাটিস চাই, আমি সেটাও আমি তৈরি করতে পারবো। চিকেন স্টেক, যেটা নাকি হচ্ছে কি আমরা বলি ম্যাশ চিকেন স্টেক, মানে একটা আছে যেটা আপনি ব্রেস্ট পিস কিভাবে বাটারফ্লাই মাঝখান দিয়ে কেটে এটাকে বাটারফ্লাই করে নিলেন, সেটা হচ্ছে কি বাটারফ্লাই চিকেন স্টেক। এইভাবে আপনি দিলে এটাকে চিকেন স্টেক তৈরি করতে পারবেন। আর আরেকটা ওয়ে হচ্ছে কি এটাকে ফুললি কিমা করে দেন একসাথে কর্নস্টার্চ দিয়ে জোড়া লাগিয়ে দেন এটাকে ব্যাটার বলতে হচ্ছে কি আপনি উইথ ব্যাটার দিয়ে আপনি এটাকে আবার একটা স্টেকের মতন বা চিকেন ফ্রাই বলতে পারেন, ওইটা তৈরি করতে পারবেন। So there's a whole lot of options for me now. So what I'm going to do right now is basically I'm going to, এটা হচ্ছে পুরোপুরি আমার ঈদের সেটআপ। সো আমার ঈদের জন্য আমি চিকেন বটি কাবাব, দেন চিকেন বটি কাবাব তো অবশ্যই দিতেছি, কারণ ইটস ওয়ান অফ দ্য থিং দ্যাট আই বিলিভ দ্যাট ইটস দ্য বেস্ট থিং। দেন নেক্সট থিং হচ্ছে কি আমি ওই যে কোফতা কাবাব, বিফের জন্য কোফতা কাবাব তৈরি করেছিলাম, তো সেম রেসিপি জাস্ট এবার চিকেনের ক্ষেত্রে হবে। তো আমি ওই জিনিসগুলো আমি দেখাবো, ভিডিও করব অন্য এক সময়। এখন আজকে এই পর্যন্তই আমি রাখলাম, আমি আপনাদেরকে জাস্ট দেখালাম যে কিভাবে আপনি এই চিকেনগুলোকে আপনি কমপ্লিটলি বোনলেস করে নিতে পারবেন আপনার মতন করে। এখানে দেখবেন অনেক ছোট ছোট, কিন্তু আপনি যখন কিমা তৈরি করতে যাবেন এটা কমপ্লিটলি হচ্ছে কি আপনার ইউজেবল হয়ে যাবে। Up until next time, take care of yourself. Allah Hafiz.